অবশেষে এটা কী হয়ে গেল? ইন্ডিয়ার কাছে নিউজিল্যান্ড লজ্জিতভাবে হেরে গেল। নিউজিল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে দিয়েছিল, সেখানে ইন্ডিয়া 249 রানে করে। আর সেই রান নিউজিল্যান্ড পরে ব্যাট করতে নেমে সেই 205 রানে কিন্তু অল উইকেট হয়ে গেছে। 44 রানে গতকালকে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু ইন্ডিয়ার কাছে হেরে গেছে। তাই বাংলাদেশের যে সকল ওই যারা রয়েছে, ইমন আবার বলেছে যে নিউজিল্যান্ড, ইমনের যে টিয়া পাখি আছে সে ভবিষ্যৎবাণী করেছে যে ইন্ডিয়া এবার নিউজিল্যান্ডের সঙ্গে হেরেই যাবে। সেই টিয়া পাখির যে ভবিষ্যৎবাণী করেছে ইমন, সে বলেছে নাকি আরও যে ইন্ডিয়া যদি জেতে, ইন্ডিয়া যদি হারে তাহলে পরে, ইন্ডিয়া যদি জেতে তাহলে পরে সে বলেছে যে আমি ডিম ভাঙবো, মাথায় 50টা ডিম ভাঙবে। আর আমাদের মোটা বিজয় এর আগে এরকম বাংলাদেশের যে যারা এই ইমন, হিরণ এরা রয়েছে, এরা হলো শুধু চ্যালেঞ্জ করে। এখনও পর্যন্ত যতবার চ্যালেঞ্জ করেছে ততবারই কিন্তু হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের যা ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের যারা আছে সবই বাংলাদেশের বাবা, ওগুলোকে সবসময়ের জন্য তারা বাবা ভাবে। এইবার যে আমাদের মোটা বিজয়, ইন্ডিয়ার যে মোটা বিজয় আছে, সে বলেছে বাংলাদেশের এই ইমন, হিরণ এদেরকে বাঁশ দিয়ে দেবে। আর আমি বাঁশ দেব না, আমি কী দেবো বলো তো? ওই কুকুরের পোঙায় যেরকম পেট্রোল দিলে পরে কুকুর এ এলাকা ছেড়ে সে কোথায় যে দৌড়ে চলে যায়, সে দৌড় আর থামে না, ঠিক আমি সেরকমই এই বাংলাদেশের এদেরকে মোটামুটি ওই পোঙায় পেট্রোল দিয়ে দেবো। নিজের দেশ ছেড়ে পালাবে নিজের বাবার দেশে। ঠিক আছে বন্ধুরা, ঠিক দিলাম তো? যদি ঠিক দিয়ে থাকি তাহলে পরে বেশি বেশি করে শেয়ার করে দিও।